রওনা দিচ্ছি। ট্রেন ঢুকে গেছে। আজ সারাদিন বন্ধুদের সঙ্গে মজাই মজা। ট্রেন উঠবো। আমরা বন্ধুরা আজকে সবাই হাজির হয়েছি একসঙ্গে। সারাটা দিন কাটাবো, মজা করব, আনন্দ করব। চলুন আমাদের সঙ্গে সারাটা দিন আপনারাও কাটাবেন। সব বন্ধুরা এখন এখান থেকে আমরা কোথায় যাব? কোথায়? মিলেনিয়াম পার্ক। সেখানে মজাই মজা, সারাটা দিন মজা করে কাটাবো সবাই। চলুন যাওয়া যাক। আমাদের হাবড়ার অর্গানাইজার ঝুমা দেবী এসে আমাদের মধ্যে হাজির হয়েছে। হ্যাঁ, হলো হলো হলো। খুব সুন্দর জায়গা। সবাই এসে একটু ছবি টবি তুলে নিলাম। কল্যাণগড় পৌরসভা থেকে এইটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, সায়েন্স পার্ক হিসেবেই পরিচিত। এটা অশোকনগর রেলওয়ে স্টেশন আর হাবড়া রেলওয়ে স্টেশন এর মাঝেই পড়ে। দুটো জায়গা থেকেই এই জায়গাটা আসা যায়। ঢোকার পথটা এইরকম। চলুন দেখা যাক ভেতরে আর কি কি আছে। আমাদের সব চলেছি আমরা পার্কের ভেতরের দিকটায়। খুব সুন্দর করে প্রচুর ফুলের বাহার। আমাদের স্কুলের দিদিমণি অঞ্জনা দি, হঠাৎ ওনার সঙ্গে দেখা। আমাদের একটা এক্সট্রা পাওনা হয়ে গেল। সব স্কুলের বন্ধুরা ম্যাডাম কি এখানেই বাড়ি? না, আমার দমদমে বাড়ি। আচ্ছা, ছবি তোল। তারপরে আবার আমরা দমদমে চলে গেছিলাম। আচ্ছা, আবার ওখানে স্কুলে আবার সে ট্রান্সফার হয়ে ওখানে গেছিলাম। দমদমের স্কুল দক্ষিণেশ্বরের কাছে একটা স্কুল। আচ্ছা আচ্ছা। অনিতা আন্টিকে রিটায়ারমেন্ট হয়ে গেছে। এই অনিতাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল। উনিই ছিলেন একমাত্র। মাঝে গেছিলাম স্কুলে। আপনি তাহলে এখন এখানে কি টিমের সঙ্গে এসেছেন? আপনি আজকে এখানে? আজকে এখানে আমি কবিতা শিখি আর কি। আচ্ছা, তাদের গ্রুপের আমাদের বাসুদেব মন্দির স্যার। আচ্ছা, স্যারের সাথে আর কি আমরা এসেছি পিকনিকে। যাক, দারুণ দেখা হয়ে খুব ভালো লাগলো। চলুন আমরা সবাই মিলে আনন্দ করব। আলাদা আলাদা চার্জ। পার্টি গেলে 300 টাকা 500 টাকা। হ্যাঁ, আমরা যেবার গেলাম সেবার 500 টাকা করে নিই। না দাঁড়া, বিরাট একটা পার্ক আছে, ওটাও করলে হয়। এই সময় 300 টাকা করে নিল। 25 ডিসেম্বরে অফার ছিল, তার জন্য 5 জন গেলাম 1500 টাকা নিয়ে। আর কোথায় 30 টাকায় কাজ হয়ে গেল। তাহলে পরোটা বাবা, এখানে খাওয়া শেষ? হ্যাঁ, তুলছি তো। এখানে চাউমিন বর্ণালী বানিয়ে নিয়ে এসছে। কেমন হয়েছে টিফিন? খুব সুন্দর, খুব সুন্দর। প্রাণ ভরে গেল। দেখি এদিকে, দেখি আমাদের বাড়িতে
কই কার বললো যে এখনো খাওয়া হয়নি? না না না, চাউমিন হচ্ছে তো, এই তো এখনো অনেক চাউমিন রয়েছে। যাক, চলছে আমাদের টিফিন পর্ব। চাউমিন দিয়ে কচুরির ঝোল কেমন লাগে বলছি। দুর্দান্ত। কিরে, মোয়াটা কেমন এনেছে? ভালো, কিন্তু আমি রাবণের মতো খেতে পারি না। তাই কিসে সুপর্ণাখার মতন খাচ্ছিস? বাবা, আমার তো এই প্লাস্টিকেরও খেলা। দুর্দান্ত। চালু করেছিস? বন্ধ করে দে, আর দরকার নেই। আচ্ছা, আমি কি চামচি নিয়ে বসে থাকবো? এই নে, তোদের একটা দিলাম তো। দাও, মুখে নাও, এক্সপ্রেশনটা দাও। কদবেল পায়নি তো, যেন অমৃতের ভান্ডার পেয়েছে। এতক্ষণ মিষ্টি মিষ্টি খেয়ে এইটাই ভালো লাগছে। দেখ অনেকেই খায় না তো। রেখেছিলাম গাছ পাকা, তারপরে থাকবে না এতদিন ধরে। বাবা গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছে। আমার মেয়ে তো কবেই খুলে দিয়েছে। আমার খুলে খুলে দিয়েছে। সবাই দরকার। হ্যাঁ, সব ট্রেনটা আত্মীয় স্বজন। ময়নামতি, কল্যাণী প্রচুর ময়না কথা কয় না, তবু করে বায়না। আমরা সবাই এখানে এসেছি আজকে, সব বান্ধবীরা স্কুল কলেজের সব একসঙ্গে জড়ো হয়েছি। আমরা খুব মজা করছি। কার সৌজন্যে? ঝুমা আর কার? আর কার? টুকু পিছন দিয়ে, টুকু পিছন দিয়ে। টুকুকে মিস করছিস তো? সামনের বার আসছে বছর না, আমরা কোথায় যাব? বনশ্রীর বাড়ি। জুলাই আর কোন মাসে? জুলাইতে যাবো, ইলিশ মাছ ভাজা খাবো। ঠিক আছে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ডান। খাওয়া দাওয়ার পর আমরা সবাই বের হলাম পার্কটা ঘুরে দেখতে। সবাই টুকটুক পায়ে পার্কের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। বেশ বড় এরিয়া নিয়ে পার্কটা রয়েছে। এটা মিলেনিয়াম পার্কের গেটের দিকটা, এই দিকটা থেকেই আমরা ভেতরের দিকে গেছিলাম। লোকজন বেশ ভালোই জড়ো হয়েছে। আসলে এদিকটায় খুব বেশি পার্কের সংখ্যা নেই, তাই সবাই এই শীতে চলে আসে এখানে পিকনিক করতে। পৌরসভা দিয়ে ভালোই ব্যবস্থা রেখেছে, সব টয়লেট, তারপরে খাবার যে স্পটগুলো আছে সেগুলো বেশ ভালো। চারিদিকটা এসে আপনার মোটামুটি এখানে পিকনিকে খারাপ লাগবে না। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। হাঁটবো তো, তোদের তুলে নি। আমারে তুলে দিচ্ছি। বাহ, এতদিন একটা কোচবিহার মতো জায়গা পেয়েছি। আমরা এখন এসে হাজির হলাম রোপওয়ের সামনে। এখানে রোপওয়েতে এই পুকুরটা পার হয়ে
আরও বেশ কিছুটা উপরে যায়। এখানে অনেকেই রোপওয়ে চড়ার জন্য এসে ভিড় করছে। আমাকে আবার ব্লক করতে হবে না। বোটিংয়ের বন্দোবস্ত, বেশ কয়েকটা বোট জলে ঘুরে বেড়াচ্ছে। তবে লাইফ জ্যাকেট নেই, কোনো বোট উল্টে গেলে কি হবে সে নিয়ে যথেষ্ট বিপদজনক বলেই আমার মনে হয়েছে। একটু লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখলে ভালো হয় নিরাপত্তার দিক। এই পুরো ঝিলটা ঘুরে দেখতে আমাদের বেশ কিছুটাই সময় লাগলো। আমরা এখন প্রায় মাথায় চলে এসেছি। তবে এখান থেকে বেশ ভালোই লাগছে। এটা কি ঝুলন্ত ব্রিজ? ঝুলন্ত ব্রিজে আছি আমরা, ঝুল ঝুল ঝুল। কে এত ভয় পাচ্ছে? আমার লাফা লাফা লাফা। আরে পড়লে জলের ভিতর পড়বি, মরবি না। সত্যি হাত পা ভাঙবে বড়। হ্যাঁ, হাত পা ভেঙে ঘরে বসার থেকে এমনিতে ইচ্ছে ভালো না। এই যে মোটামুটি ভিউ। এরপরে আমরা এসে হাজির হলাম ফুলের বাগানে। এখানে ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে, তাই বারে বারে ঘুরে এখানেই আসছি। ঘুরে পাবো। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা। আর এখন দেখি আবার ফোয়ারাও চালু হয়ে গেছে। বেশ বেশ এরপরে আমরা একটু করে আমাদের ক্যাম্পের দিকে আবার রওনা দিলাম। এগুলো করা কি চারটেখানি? তোদের তুই একটা ইয়েও করতে পারছিস না। এই একটা, দুটো, তিনটে, এইভাবে কি খেলবে রে? তো ছোটদের খেলা। ভালোই বলবে, শাশুড়ি ভালোই খেলতে পারছে। খাওয়া দাওয়া কেমন? চমৎকার। 100 টাকার বিরিয়ানি, 75 টাকার চিকেন চপ, আর এছাড়া তো টুকটুক করে যা খেয়েছি আর জায়গা নেই। যা যা খেয়েছি না লোককে বলা যাবে না, বুঝলি? কদবেল, পেয়ারা, মোয়া, মিষ্টি 3-4 রকম। তারপরে কচুরি, কচুরি এখনো রসগোল্লা অপেক্ষা করছে, চাউমিন। আমাদের খাবার বিরাট লিস্ট, এই হচ্ছে শেষ পাতে। এরপরে হচ্ছে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস বাকি রয়েছে। ওরে বাবা রে, কল্যাণী অসাধারণ। কিরে রসগোল্লা, বাবা এত খেয়েছিস? সব প্লেট ফাঁকা। আর ময়না তো পিছন ঘুরিয়ে একদম পুরো চাপে মেরে দিচ্ছে। হ্যাঁ বেশ বেশ। কেন আমি বসলে কি হবে? টুকটুক করে নি, আমি তো করে আসছি বাবু। কেমন? ভালো হয়েছে? জিন্দাবাদ। মনে করতো সাচ্ছি বাজিছি বাড়িতে। সবাই মিলে বলো নানা তরকারি ভালো হয়ে যাবে। এই ওদিকে বল জয় টুকুই তো সব এক জায়গায় করলো সবাই।
আমাদের পিকনিক 2025 আমরা প্রায় শেষ করে ফেলেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবার কাঁধে ব্যাগ উঠে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাব। খাওয়া দাওয়া সুন্দর হয়েছে। এই দিদিমণি নিজের সেলফি তুলছে। গেল কই দিদিমণি, সরে গেল। তাহলে আর কি, সামনের বার আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও তুলে দিয়েছে, থ্যাংক ইউ ভাই। আজকের দিনটা বন্ধুদের সঙ্গে ভালোই কাটলো, সবাই মিলে এখানে খুব এনজয় করলাম। সবাই আবার যে যার বাড়ির দিকে চলে যাবে, সংসারে ব্যস্ত হয়ে যাবে। দেখা হবে পরে। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে, আমাদেরও ফেরার সময় হয়েছে। টুকটুক করে আমরা এখন আবার গেটে বেশ সাজানো গোছানো। গেট থেকে মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। আবার কতদিন বাদে দেখা হবে। এই ফুলগুলো দাও। হ্যাঁ, অ্যাভেলেবেল। রূপোয়ের একটা মাথা এই পর্যন্ত উঁচু টাওয়ার করে তার ওপর পর্যন্ত বিস্তৃত। ফোয়ারা সন্ধ্যের সময় লাইট টাইট দিয়ে চালু করে দিয়েছে, এখন আবার একটু অন্যরকম লুক লাগছে। আমরাও শেষ ফটো সেশন করে এখন বাড়ির দিকে রওনা দেব। সারাটা দিন আপনারা আমাদের সঙ্গে থাকলেন, আমাদেরও খুব ভালো লাগলো। যদি এই পর্যন্ত ভিডিও দেখেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। হিপ হিপ হুররে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। বাই। তাহলে আমাদের এখানেই শেষ। প্রচুর ঘোরা, প্রচুর আনন্দ সব হলো, এবার বাড়ির দিকে। টাটা।